আসসালামু আলাইকুম। আজকে আমি জলপাইয়ের টক মিষ্টি আচার বানিয়ে দেখাবো। মাত্র 10 মিনিট হাতে সময় থাকলে এই আচার বানিয়ে নেওয়া যায়। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আচার সংরক্ষণ করে রেখে খেতে পারবেন 1 বছর পর্যন্ত। নষ্ট হবে না। তাহলে চলুন দেখে নেই। প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি। এখানে আস্ত জিরা নিয়েছি 1 টেবিল চামচ, মৌরি 1 টেবিল চামচ, পাঁচফোড়ন 1 টেবিল চামচ, ধনিয়া 1 টেবিল চামচ আর 4টা শুকনা মরিচ দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি 2টা তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা আঁচে নেড়েচেড়ে মুচমুচে করে ভেজে নেব। খেয়াল রাখতে হবে পুড়ে যেন না যায়, তাহলে মশলার ফ্লেভারটা নষ্ট হয়ে যায়, তখন খেতে ভালো লাগবে না। মুচমুচে হয়ে আসছে। এখন চুলা থেকে নামে একটা প্লেটের মধ্যে ঢেলে তারপরে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডারে নিয়ে গুঁড়া করে নেব। আপনারা চাইলে পাটায়ও গুঁড়া করে নিতে পারেন। একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে। এইরকম করে গুঁড়া করে নিয়েছি। এখন আমি একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে নিয়েছি জলপাই 1 কেজি। মাঝখান দিয়ে আমি এইরকম করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তাহলে সুন্দরভাবে মশলা ঢুকবে। এখন আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর জলপাই দিয়ে দিচ্ছি। স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। আর নিয়েছি হলুদের গুঁড়া 1/2 চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চামচ। আর আদা রসুন বাটা 1 চামচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। আর পানি দিয়ে দিচ্ছি 1 কাপ। পানি কিন্তু বেশি দেওয়া যাবে না। গুড় দিয়ে দিচ্ছি 1 কাপ। গুড় থেকে পানি ছেড়ে আসবে, এই পানিতে সিদ্ধ হয়ে যাবে। গুড়ের পরিবর্তে আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারেন। আমি এখানে গুড় নিয়েছি 1.5 কাপের মতো। দিয়ে নেড়েচেড়ে চুলার আঁচ মিডিয়াম আঁচে করে ঢেকে রাখবো ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। এই আচার তৈরি করতে বেশি সময় লাগে না, খুব কম সময়ে ঝটপট হয়ে যায়। এখন ঢেকে রেখে দিচ্ছে। মাঝে মাঝে নেড়েচেড়ে দিয়েছি, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভিনেগার দিয়ে দিচ্ছি 1/3 কাপ। দিয়ে নেড়েচেড়ে এর মধ্যে যে মশলা গুঁড়া করে রেখেছি ওই মশলাগুলো অর্ধেকটা দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়েচেড়ে আর একটু পানি শুকিয়ে নিতে হবে। এই ভিনেগার দেওয়ার কারণে কিন্তু আচার ভালো থাকবে, 1 বছর পর্যন্ত ভালো থাকবে, নষ্ট হবে না। পানি একদম শুকনো শুকনো হয়ে আসছে। আর একটু নেড়েচেড়ে শুকনো শুকনো করে নেব। কালারটা অনেক লোভনীয় আসছে, দেখতে খুবই মজার হয়েছে। আর এখানে বিট লবণ নিয়েছে 1 চামচ দিয়ে দিচ্ছে। দিয়ে নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নেব। আচার একদম রেডি। এভাবে বানিয়ে দেখবেন, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। মাত্র 10 মিনিট সময়ে কিন্তু এই আচার রেডি হয়ে যায়। সবগুলো উপকরণ রেডি করে তারপরে এই আচার বানাতে লাগলে মাত্র 10 মিনিটেই বানানো হয়ে যাবে। এই আচার নরমাল ফ্রিজে রেখে দিবেন, 1 বছর পর্যন্ত ভালো থাকবে। এখন আমি ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করে নিচ্ছি। হয়ে গেল জলপাইয়ের টক মিষ্টি আচার। খুবই কম সময়ে লোভনীয় আচার তৈরি হয়ে গেল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।